আসসালামু আলাইকুম ভিউয়ার্স। মাইক্রোসফট বেসিক এক্সেলের নবমতম পর্বে আজকে আমরা দেখতে চলেছি খুবই ইম্পর্টেন্ট একটি ফাংশন, সেটা হচ্ছে টেক্সট টু কলাম। টেক্সট টু কলাম আসলে কেন প্রয়োজন, টেক্সট টু কলাম দিয়ে আপনি কি করতে পারবেন, টেক্সট টু কলাম কিভাবে কাজকে সহজ করে সেটাই দেখব আজকের পর্বে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। টেক্সট টু কলাম হচ্ছে অনেক সফটওয়্যার আছে যেখান থেকে আমরা যদি কোনো ডাটা আমরা এক্সপোর্ট করি, এক্সেলে আমরা যদি এক্সপোর্ট করি, সেই ক্ষেত্রে আমাদের কিছু ডাটা অনেক ডাটার মতো দেখায়, সেটাকে হচ্ছে একটি কলামে দেখায়। যেমন ধরুন এইখানে আমাদের একটি ডাটা আছে, এই ডাটাটা এখানে একটি কলামের মধ্যে দেখাচ্ছে। এরকম আরও অনেক ডাটা একটি কলামের মধ্যে চলে আসে অনেক সফটওয়্যার থেকে। সেই ডাটাটাকে যদি আপনারা এক্সেলে সুন্দরভাবে কলাম করে সাজাতে চান, সেই ক্ষেত্রে টেক্সট টু কলাম ফাংশনটা ইউজ করতে হবে। দেখুন এইখানে একটি কলামের মধ্যে আইডি, নাম এবং অ্যাকাউন্ট নাম্বার আছে। তো আমরা চাচ্ছি এই একটা কলামকে তিনটা কলামে রূপান্তরিত করার জন্য। সেটা করতে গেলে আমাদের টেক্সট টু কলাম ইউজ করতে হবে। তাহলে টেক্সট টু কলাম করতে হলে সবার প্রথমে কলামটাকে সিলেক্ট করতে হবে, তারপরে ডাটায় আসতে হবে। এখানে হোমে ডিফল্ট থাকতে ডাটায় আসবেন, ডাটায় আসার পরে এখানে দেখবেন টেক্সট টু কলাম নামে একটি ফাংশন আছে। টেক্সট টু কলামে ক্লিক করার পরে আরও এখানে একটি উইন্ডো আসবে, সেখানে দুইটি অপশন আছে, ডিলিমিটেড এবং ফিক্সড ওয়াইড। ডিলিমিটেডটা ডিফল্ট থাকবে, ডিফল্টই রাখবেন। এরপরে নেক্সট। এইখানে আপনাদের কাজ করতে হবে যে কিভাবে কোন ক্রাইটেরিয়াতে আপনি কলামকে আলাদা করতে চাচ্ছেন। দেখুন আমাদের এইখানে ডাটার মধ্যে ডাটা যেখানে আসছে সেখানে কি আছে, আইডির পরে একটা আন্ডারস্কোর আছে এবং নামের পরেও আর একটা আন্ডারস্কোর আছে। তাহলে আমরা এই আন্ডারস্কোরটাকে ধরে আমরা কলামে রূপান্তরিত করতে পারবো। এখন এখানে 3-4টা অপশন আছে, ট্যাব, সেমিকোলন, কমা এবং স্পেস। আমরা যদি স্পেস দেই, স্পেস দিলে দেখুন আমাদের এখানে স্পেস যেখানে পাচ্ছে সেখানে কলাম করে দিচ্ছে, যেখানে স্পেস আছে। দেখেন এমডির পরে একটা স্পেস আছে, এই এমডির পরে স্পেস থাকার কারণে এমডির পরে একটা কলাম হয়ে গেছে। কিন্তু আমাদের এখানে স্পেস ধরলে আমাদের কলাম কিন্তু কি হবে না, সঠিক ডাটা আসবে না। সেই ক্ষেত্রে আমাদের কি নিতে হবে, আন্ডারস্কোর নিতে হবে। তাহলে এই স্পেসটাকে বাদ দিয়ে আমরা এখানে আদার্স দিব এবং এখানে একটা আন্ডারস্কোর দিব। আন্ডারস্কোর দিলে এখন ডাটা প্রিভিউতে আসলে দেখুন আইডির পরে নাম, নামের পরে অ্যাকাউন্ট নাম্বার, সিরিয়ালি আমাদের এখানে প্রিভিউ দেখাচ্ছে। এটাকে আমরা যদি নেক্সট করে দেই, ফিনিশ দিলে তিনটা কলামে রূপান্তরিত হয়ে যাবে। দেখুন এখানে আইডি, এটা নাম, এটা অ্যাকাউন্ট নাম্বার। তো একইভাবে যদি আমাদের সেখানে আন্ডারস্কোর না থেকে যদি আমাদের কমা থাকতো তাহলে কিভাবে করতেন। ধরুন এখানে আন্ডারস্কোর নাই, এখানে কি আছে, কমা আছে। এখন কি আছে, আইডি, এরপরে কমা, এরপরে নাম, এরপরে কমা, এরপরে অ্যাকাউন্ট নাম্বার। তাহলে এই একইভাবে আগে কলামটাকে সিলেক্ট করবেন, টেক্সট টু কলামে আসবেন, ডিলিমিটেডটাকে সিলেক্ট করে নেক্সট যাবেন, এরপরে এখানে আদার্সটাকে উঠিয়ে এখানে কি কমা, তাহলে আমরা কমা দিয়েছিলাম, এখানে কমাটাকে সিলেক্ট করতে হবে। কমা এখানে সিলেক্ট করার পরে ডাটা প্রিভিউতে যদি আপনি দেখেন এখানে যেখানে যেখানে কমা আছে সেখানে কি হয়েছে, কলাম হয়ে গেছে। দেখুন এখানে সবগুলা কলাম হয়ে গেছে। এবার নেক্সট, তারপরে ফিনিশ দিলে এখানে তিনটা কলামে রূপান্তরিত হবে। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আবার দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।